হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো অনেকে হচ্ছে ইউটিউবিং করতে চান, তারপর হচ্ছে এখন হচ্ছে ফেসবুকও আর্নিং করা যায়। তো অনেকে আর্নিং করতে চান কিন্তু আমরা ভিডিও এডিটিং পারি না। সো ভিডিও এডিটিং কিভাবে করবেন একদম ইজিতে, যারা হচ্ছে একদম মানে নতুন বিগিনার লেভেলের যারা হচ্ছে ভিডিও এডিটিং শিখতে চান, তো তাদের জন্য হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের যে অ্যাপটা, আমরা ফিল্মোরা নিয়ে কথা বলবো। তো ফিল্মোরা হচ্ছে আপনি এইটা যদি শিখেন, আমি মনে করি যে আপনি হচ্ছে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং কাজগুলো আপনি করতে পারবেন। অ্যাডভান্স লেভেলের যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েও আপনারা কাজ করতে পারবেন যদি আপনারা ফিল্মোরা দিয়ে আপনি কাজটা শিখতে পারেন। সো একদম ইজিতে, একদম কিভাবে মানে এত সহজে আমার মনে হয় না আর কেউ শিখাবে, যেটা আমার ভিডিও থেকে আপনারা আশা করি যে শিখতে পারবেন। তো কিভাবে এটা একদম ইজিতে শেখা যায়, আপনারা যদি এটা জানতে চান অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। তো বেশি কথা বলবো না, চলুন আমরা স্ক্রিনে যাই। স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এ টু জেড প্রত্যেকটা অপশন দেখায় কিভাবে একদম ইজিতে আপনার ফিল্মোরা এডিটিং করা যায়, এটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা স্ক্রিনে যাই। সো আমি আজকে দেখবো ফিল্মোরা দিয়ে কীভাবে আমরা এডিট শিখতে পারি। তো এটাই আপনাদেরকে দেখাবো খুব সহজেই, যারা হচ্ছে একদম প্রাথমিক লেভেলে ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন তাদের জন্যে। তো আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে ফিল্মোরা এক্স। ফিল্মোরা এক্সের ক্র্যাক ভার্সনটা আমি পাচ্ছিলাম না। সো ফিল্মোরা আপনার যেটা 12 ভার্সন, সো এটা আমি ইনস্টল করছি। তো আপনাদের যদি এটা ইনস্টলের কোনো প্রবলেম হয় আপনারা আমাকে জানাবেন, আমার কাছে সব রেডি আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এই হচ্ছে অ্যাপটা ইনস্টল করার পর আপনার ফিল্মোরা যে অ্যাপটা আছে, তো এটা ইনস্টল করার পর এটা হচ্ছে যারা হচ্ছে একদম বিগিনার তাদের জন্য আমার এই ভিডিওটা। তো যারা হচ্ছে এখানে ভিডিওটা আনতে হবে ফার্স্ট টাইম, তো আমরা হচ্ছে ইনপুটে যাব। ইনপুট থেকে আমরা এইভাবে আনতে পারি, দুইভাবে আনতে পারবো আর কি। তো এক্সাম্পল হচ্ছে আমরা ইনপুটে যাওয়ার পর তারপর হচ্ছে আমি একটা ভিডিও নিয়ে দেখাই। এই দেখেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, তো এইভাবে নিতে পারেন, আবার হচ্ছে আপনারা এই যে এইটাতে ক্লিক করে নিতে পারেন। তো দুইভাবে নিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে এই ভিডিওটাকে এখানে একদম মাউসের হচ্ছে আপনারা ওকে বাটনটা ক্লিক করে জাস্ট এই যে এইভাবে ক্লিক করে এই যে ভিডিও দুইটা প্লেয়ার আছে, এই দুইটা প্লেয়ারের মধ্যে যে কোনো একটাতে ছাড়বেন। আর এটা হচ্ছে অডিও প্লেয়ার, এই দুইটার মধ্যে হচ্ছে এটা ভিডিও প্লেয়ার, এটা অডিও। মানে যদি শুধু অডিও থাকে তাহলে আপনারা এই প্লে লিস্টে ছাড়বেন। তো এটা দেওয়ার পর এটার একদম সহজে আপনাদেরকে আমি বুঝাই। এই যে একটা ভিডিও, তো এটা একটা ড্রোন শট। তো এটা হচ্ছে এই অপশনটা হচ্ছে আপনারা যদি ভিডিও ধরেন আমি এখান থেকে এতটুকু কাটাকাটি করব, তো আমরা এটা হচ্ছে কাটার জন্য এটা ইউজ করব। যেহেতু কেচি চিহ্ন, এটা মনে রাখবেন যে কেচি চিহ্ন যেটা হচ্ছে কেচি চিহ্ন, এটাতে ক্লিক করলে হচ্ছে কেটে যাবে। তো আপনি এখান থেকে এতটুকু বাদ দিবেন। এই যে আমি বাদ দিলাম। তো বাদ দিয়ে এটা হচ্ছে আমার যে কিবোর্ডের যে ডিলিট অপশন আছে, আমি ডিলিট অপশনে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তো এটা রিমুভ হয়ে গেল, এই যে দেখেন এটা রিমুভ। তো এটাকে আমি আবার যদি এরকম ফাঁকা থাকে, এটাকে ব্ল্যাঙ্কটাকে আমি একসাথে করার জন্য হচ্ছে এই যে মাউসের যে আরেকটা পাশের যে বাটনটা আছে ওইটাতে ক্লিক করলে এই যে আপনি অপশন পাবেন। এটার উপর ক্লিক করে এই যে রিপেল ডিলিট, এটাতে ক্লিক করলে এই যে দুইটা একসাথে হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনারা কাটবেন। আর হচ্ছে আপনারা যদি কোনো টেক্সট ইউজ করেন, তো একটা ভিডিওর হচ্ছে একদম যারা বেসিক লেভেলে আসলে কাটাটা হচ্ছে কেটে কেটে আপনি কোথায় কোথায় ভিডিওটা করবেন, কাটবেন। কাটার পর হচ্ছে আপনারা কালারটা হচ্ছে আপনারা একটু চেঞ্জ করতে পারেন। আমি হচ্ছে কালারটাকে এটার উপর ক্লিক করে মাউসের ওই পাশের বাটনটা ক্লিক করলে আপনার হচ্ছে এইখানে আপনি যে কালার ম্যাচ নামে একটা অপশন পাবেন। তো কালার ম্যাচ থেকে আপনি চাইলে যে ম্যানুয়ালি এভাবে আপনি কালার এই যে অপশন দেখাবে, দেখেন এটার তুলনায় এটা একটু হয়েছে, এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ব্ল্যাক, তারপর হচ্ছে এই। তো এইভাবে কালার অনেকটা এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এই যে অনেক অ্যাডজাস্টমেন্ট আছে, তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি, আমি জাস্ট কালার তো আর করতেছি না। এই যে কন্ট্রাস্ট, তারপর হচ্ছে ব্রাইটনেস, আপনি একটু ব্রাইটনেস করতে চাইলে এইভাবে ভিডিওগুলো কালার সেটিংগুলো করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে ম্যানুয়ালি। হ্যাঁ, তো এইখানে আরেকটা জিনিস হচ্ছে এটা এই যে এই অপশনটা, এই অপশন থেকে আপনারা হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন যে আপনি এখানে কাটছেন, কাটার পরে এটা কিভাবে আসতেছে এই দেখেন, এই যে ঠাস করে একটা বাড়ি খাচ্ছে। এই বাড়িটা বন্ধ করার জন্য যে ইয়েগুলা ইউজ করতে হয়, ট্রানজিশনগুলো ইউজ করতে হয়। এই দেখেন আমি এটা যদি দেই,
এখানে ইউজ করি। যদিও আমার ইয়েটা নিউ, এই জন্য আমার সব কিছু এখন একটা একটা করে ডাউনলোড করে আপনাদেরকে দেখাতে হবে। তো এটা ডাউনলোড হচ্ছে, যদি আপনি নিউ ওপেন করেন সফটওয়্যারটা, তাহলে হচ্ছে এইভাবে আপনার নতুন নতুন কোনো ইয়ে নিলে আপনাকে এইভাবে ডাউনলোড থেকে হবে আর কি। তো এইটা দেখেন, এই যে এখানে চলে আসছে। তো এটাকে আমি দেখি এটা আসলে কীরকম মানে পারফরমেন্স দিচ্ছে। এই দেখেন, এই যে একটা ধোয়া স্টাইল হয়ে এটা চেঞ্জ হয়েছে, দেখছেন? এই যে ইয়েটা হচ্ছে আপনার এটা আরেকটা ফ্রেমে যখন গেছে এটা ধোয়াটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই যে মাঝখানে আমি দিতে পারি, এই যে মাঝখানে দিলাম। তো এই দেখেন ভিডিওটা ইয়ে হলো, এই যে ধোয়া হয়ে পরের ব্যাকগ্রাউন্ডে গেল। তারপর হচ্ছে আপনি যদি ধোয়া না দিয়ে হচ্ছে আপনি একটা থেকে স্মুথলি আরেকটাতে যাইতে চান, তাহলে এইরকম ইয়েগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, আমি এটাকে আগে ডিলিট করে দিই। এটাকে ডিলিট করে দেবেন এই যে ডিলিট বাটনে দিয়ে। তারপর হচ্ছে আবার এটাকে নিয়ে আসলাম, এটা আবার ডাউনলোড হবে। হ্যাঁ, এই যে ট্রানজিশন আরেকটা এখানে নিয়ে আসলাম। এটাকে আমি মিডলে যদি দেই, দেখেন চেঞ্জ হবে। এই যে দেখছেন খুবই স্মুথলি হয়ে গেছে। আর এটা যদি আমি না দেই, এই দেখেন আবার দেখে আপনাদেরকে, এই যে এই ভিডিওটা চলতেছে, এই দেখেন চলতে চলতে স্মুথলি এই যে চেঞ্জ হয়ে গেছে সুন্দরভাবে এই ট্রানজিশনটা ইউজ করার পরে। আর এই দেখেন আমি যদি এটা রিমুভ করে দেই, তাহলে কিভাবে হচ্ছে ঠাস করে একটা বাড়িয়ে দিতেছে। তো এই ট্রানজিশনের কাজ হচ্ছে এটা। এখানে হচ্ছে ইফেক্টে হচ্ছে আপনি ভিডিওতে বিভিন্ন যে ইফেক্টগুলো ইউজ করা হয় ভিডিওর ইয়েতে, তো আমি আপনাদেরকে একটু দেখাই একটা ইফেক্ট ইউজ করে। তো আমি হচ্ছে এটা নেই, ধরেন এটাতে আমি ইফেক্ট ইউজ করলাম। এখানে অনেকগুলো আছে, আপনার যেটা ভালো লাগে, আপনার ভিডিওর সাথে যেটা যায় আপনি ওইভাবে দেখে আপনি ইয়ে করবেন। তো আমি আপনাকে জাস্ট বেসিকটা দেখাচ্ছি আর কি। এই দেখেন আমার ভিডিওটা দেখেন একদম ক্লিন। তো আমি যখন এই ইফেক্টটা ইউজ করছি, এই দেখেন এই যে মনে হচ্ছে আকাশ থেকে তারা পড়তেছে, এরকম অনেক কিছু আছে। এই যে আকাশ থেকে মনে হচ্ছে তারা পড়তেছে। এটা এক একটা ভিডিওর জন্য এক একভাবে ইউজ করা হয় আর কি, ঠিক আছে? তো আমি ইফেক্টটা বন্ধ করে দিলাম। তো আমি আপনাদেরকে আরেকটা ইফেক্ট দেখাই, এটা দেখি এটার কি অবস্থা। এটা ডাইরেক্ট হচ্ছে আপনার যদি কোনো ইন্ট্রো টাইপের ইউজ করেন, হ্যাঁ ইন্ট্রো টাইপের ইউজ করলে এই যে এটা অটো চলে আসবে আর কি, মানে ব্যাক, এটা এই টাইপের। যাই হোক, এগুলো আমরা ইউজ করব না। আপনি ভিডিওর জন্য যেটা সুন্দর আপনার কাছে মনে হচ্ছে আপনি ওইভাবে বানাইতে পারেন, এগুলো ইউজ করতে পারেন। আর হচ্ছে আপনি যদি কোনো লিখতে চান, যেমন আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া লাগতেছে কিংবা কোনো কিছু লিখবেন, লেখার জন্য আপনাকে এই যে টাইটেলস এটা ইউজ করবেন। এটা দিয়ে আপনি লেখালেখির কাজগুলো করবেন। এই যে লেখার ফ্রন্টগুলো চলে আসছে, দেখেন আপনি কোন ফ্রন্টের লিখতে চাচ্ছেন, এখান থেকে এই ফ্রন্টগুলো আপনি নিয়ে ওই স্টাইলে আপনি লিখতে পারবেন। তো এক একটা ইয়েতে কীভাবে আপনি অ্যানিমেশন আকারে যদি আনতে চান, তাহলে অ্যানিমেশন আকারেও আপনি এই ফ্রন্টগুলো নিতে পারেন। নিয়ে আপনার যদি কোনো লেখা থাকে, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা নিচ্ছি আমি, এখানে আমি একটা লেখা দিব, এই যে লেখাটা। তো ধরেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন চাইলেই এই লেখাটা চেঞ্জ করে। যেমন আমি একটু চেঞ্জ করি, তো আমি এটা আপনাদেরকে জাস্ট ডেমো দেখাচ্ছি। এই যে আমি এটা দিলাম, তো দেখেন লেখাটা আসলে কিভাবে আসে। এইভাবে অনেক ফ্রন্ট আপনি ইউজ করতে পারেন। এরকম এই যে অনেক স্টাইলের অনেক কিছু অ্যানিমেশন টাইপের অনেক কিছু আছে, আপনারা চাইলে এই ফ্রন্টগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো একদম ইজিতে আমি আপনাদেরকে বেসিক লেভেলে একদম দেখাই দিচ্ছি। তো আপনারা কালার যদি এটা কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে এই যে কালার ম্যাজিক দিয়ে আপনাকে তো একবার দেখাইছি, আবার এই যে এখান থেকে আবার এই যে কালার ডাইরেক্ট সরাসরি এগুলাতে চেঞ্জ করা যায়, এগুলাতেও চেঞ্জ করা যায়। যে আপনি অটোমেটিকলি করবেন, তাহলে অটোমেটিকলি এগুলা করা যায়। অটোমেটিকলি করার চেয়ে আমার মনে হয় যে আপনি ধরে ধরে দেখেন এটা কত ব্ল্যাক ছিল, এটা কত হয়েছে, ঠিক আছে? তো ধরে ধরে আপনি এগুলা করতে পারবেন কালার ইয়েগুলা। তো এই হচ্ছে কালার চেঞ্জের ইয়েটা। আর হচ্ছে আপনি এখান থেকে যদি
চাচ্ছেন যে আপনি এটার অডিওটা আর ভিডিওটা আলাদা করবেন, তাহলে আপনাকে হচ্ছে যে যেটা ইউজ করতে হবে, যদিও এটার অডিও ভিডিও নাই এজন্য অপশনটা আসতেছে না। তো আপনার এই যে এখানে এই যে এটা হচ্ছে অ্যাডজাস্ট অডিও, যেটা হচ্ছে আপনি অডিওটাকে যদি একটু নয়েজ কমাইতে চান, তারপর হচ্ছে অডিওতে যদি সাইডের কোনো ইয়ে থাকে এগুলো ঠিক করতে চান, তারপর হচ্ছে আরও স্মুথনেস বাড়াইতে চান, তাহলে এই যে অ্যাডজাস্টটা দিবেন। আর এই যে ডিটাচ অডিও যেটা আছে এটাতে ক্লিক করলে আপনার হচ্ছে অডিও আর ভিডিওটা আলাদা হয়ে যাবে। তখন আপনি অডিওটা ডিলিট করে আপনি কোনো অন্য অডিও আপনি লাগাইতে পারেন। তারপর হচ্ছে যদি ভিডিওটা আপনার মনে হচ্ছে না নতুন ভিডিও লাগাবেন, ভিডিও দিতে পারবেন। এই হচ্ছে অপশন। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে শো স্পিড। এই অপশনটা এই যে স্পিড রেমিং, এটা হচ্ছে আপনি কতটুকু অনেক স্পিডে অনেক ইয়ে করে আপনার এই যে ভিডিওটা আপনি দ্রুত করতে চাচ্ছেন, অনেক দ্রুত হয়ে যাবে অথবা স্লো হবে, স্লো হইলে এইভাবে কমাইতে হবে। আর যদি আপনি অনেক স্পিডে ভিডিওটা করতে চাচ্ছেন, অনেক দ্রুত ভিডিওটা শেষ হয়ে যাবে, তখন এইভাবে কমায় বাড়ায় দিলে যে মিনিট ডিউরেশন আছে দেখেন দ্রুত শেষ হয়ে যাবে। এই যে শেষ অনেক দ্রুত, ঠিক আছে। এইভাবে এই অপশনটাতে আপনারা কাজ করতে পারেন। তারপর হচ্ছে আর দেখি কি অপশন আপনাদেরকে দেখা যায়, এইগুলো বেসিক লেভেলে প্রয়োজন হয়। ফ্রেম অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে রোটেট করতে পারবেন, কোনো ইয়েটাকে আপনি একটু জুম করে দেখাবেন, এতটুক থেকে এতটুক জুম হবে, এইগুলো করতে পারেন। যেমন অনেকে স্লাইড ভিডিও নিয়ে কাজ করেন, এতটুক দেখাবেন, এইভাবে আপনাদেরকে ইয়ে করতে পারেন। এই যে যারা স্লাইড ভিডিও নিয়ে কাজ করেন এইভাবে করতে পারেন। এই যে ঠিক আছে, তো এইগুলো আপনারা একটু দেখে নেবেন। তো যারা হচ্ছে বেসিক লেভেলে আপনারা এডিটিং শিখতে চান, তো আমার মনে হয় যে এইটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। তো ফিল্মোরা যে কোনো অ্যাপ দিয়ে আপনি, ফিল্মোরা অলমোস্ট সবগুলাই সেম, তো সবগুলার অপশনই একই রকম। তারপর হচ্ছে যারা হচ্ছে স্ক্রিন রেকর্ড নিয়ে কাজ করতে চান, স্ক্রিন রেকর্ড যেমন হচ্ছে আমি যে স্ক্রিন রেকর্ডটা করতেছি, এই যে রেকর্ডিং অপশনে গেলে এই যে স্ক্রিন রেকর্ড আছে, এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন, ওয়েব রেকর্ড, পিসি রেকর্ড, তারপর হচ্ছে রেকর্ড ভয়েস কভার, এরকম অনেক অপশন আছে এখানে, আপনারা চাইলে এটা দিয়ে করতে পারবেন। সো ভিডিওটা আপনি এখন রেন্ডার দিবেন, রেন্ডার দেওয়ার জন্য আপনাকে এক্সপোর্ট অপশনে যেতে হবে। এই যে এক্সপোর্ট, এখান থেকে আপনি এক্সপোর্ট করবেন হচ্ছে MP4, ঠিক আছে। এখানে আপনি কোথায় হচ্ছে ভিডিওর লোকেশনটা দিবেন, মানে কোথায় ভিডিওটা সেভ রাখতে চাচ্ছেন, ডেস্কটপে রাখতে চাইলে যে কোনো এই অপশনে এটা সিলেক্ট করে দিবেন। এই যে এটার মধ্যে আমি রাখতে চাচ্ছি, ওকে। তো এখানে হচ্ছে ভিডিওর নাম, টাইটেলটা আপনারা যে ভিডিওটা আপনারা ক্রিয়েট করবেন এটা টাইটেলটা অবশ্যই এখানে দিয়ে নেবেন। তো টাইটেলটা দিয়ে তারপর হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা এখান থেকে দিবেন, তো আপনি কোন কোয়ালিটিতে করতে চাচ্ছেন। তো এগুলো দিয়ে আপনারা এক্সপোর্ট করে ফেললে আপনার ভিডিওটা রেন্ডার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো ভিউয়ার দেখলেন একদম সব কয়টা টুল আপনাদেরকে দেখায় দিলাম, একদম ইজিতে কিভাবে একটা ভিডিও এডিটিং করা যায়, তারপর হচ্ছে এক্সপোর্ট করা যায়, সব A to Z দেখাইলাম। তো এইরকম আরও জানার জন্য এরকম অনেক টাইপের টিপস যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।